যে হিজাব ফোবিয়া তামান্না আপুকে যেভাবে পোট্রে করা হলো, এটা স্পষ্টত নারী বিদ্বেষী একটা আচরণ। এতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো আমাদের চোখে পড়েনি। তবে আপনাদেরকে আমি যে একটা বিষয় জানাতে চাই, আমাদের যারা প্রার্থী রয়েছে, যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এই যে হিজাব ফোবিয়া তামান্না আপুকে যেভাবে পোট্রে করা হলো, এটা স্পষ্টত নারী বিদ্বেষী একটা আচরণ। আপনি সারাদিন বলে বেড়ান যে আপনি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না, নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না। আপনারা এটাও পোট্রে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না। সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফোবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে। সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, আমি যেটা বলতে চাই, আপনারা অনেকেই এই জিনিসটাকে পোট্রে করেছেন শিক্ষার্থীরা বলে। চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় শিক্ষার্থীরা বলে ফ্রেম করার চেষ্টা করেছেন। এইটা আপনাদের তো বুঝতে হবে যে এই কাজ কারা করে, কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ায়, সেটা তো আপনারা সকলেই জানেন। তারপরও আপনারা শিক্ষার্থী ভার্সেস ঐক্যজোট যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন, আমরা এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন। এবং আরও যে ব্যাপারটা আমি বলতে চাই, আমরা গত 16 বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কীভাবে ইসলামিক সব কটা সিম্বলকে কীভাবে অবমাননাকর ওয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিক্টিমাইজ করেছে। সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষেই কিন্তু আমাদের জুলাই হয়েছে। জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু শঙ্কিত করছে। আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত দুষ্ট আচরণ করবে। তো এই ব্যাপারে আমি এক্সপেকটেশন রাখবো যে আমাদের প্রশাসন এই ব্যাপারে, আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে করবে, চাপ প্রয়োগ করবে।